আসসালামু আলাইকুম। আমি আজকে গমের আটার খামির করা রুটি করে তোমাদের দেখাবো। তোমরা কে কে এই খামির করা রুটি দেখতে চাও প্লিজ কমেন্ট করবে। তো আমি একটু পানি বসিয়ে দিয়েছি। পানিটা যতক্ষণ না ফোটে আমি আটা দেবো না। তোমরা আমার যে ভিডিও দেখো সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবসময় পাশে থেকো। তো পানিটা ফুটে গেছে, এবার আমি গমের আটাটা দেব। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, 4টের মতো রুটি করবো, তাই এই কম করেই দিয়েছি। যদি আবার লাগে আবার দেব। পেয়ালে আর একটু ছিল, ওটাও দিয়ে দেবো। যত ভালো করে খামির নাড়বে তত ভালো নরম রুটি হবে আর ফুলকো ফুলকো হবে। এবার আমি হালকা ঠান্ডা করে এবারে একটু একটু করে জল দিয়ে আটাটা ছানবো। এইভাবে একটু একটু করে জল নিয়ে ছানতে ভালো করে, যত ছানা হবে তত রুটিটা নরম আর ফুলকো ফুলকো হবে। আমার এই গমের আটার রুটি যে খায় কেউ ভুলতে পারে না। তো সবাই দুটো খেলে ভাবে একটা খাই, এতটা নরম হয়, এতটা সফট হয়, খুবই সুন্দর হয়। একদিন রুটি করলে 2 দিন নরম থাকবে একইভাবে। আর এই খামির কটা করে যদি 1 সপ্তাহ ফ্রিজে রেখে দিই, বার করে একটু নর্মাল করে আবার যদি রুটিটা বেলে করি তাহলে একইভাবেই ফুলবে। আমি এরকমভাবেই ছানছি যাতে একটা গোটা হয়ে থাকে। যত ভালো মিহি করে ছানা হবে তত ভালো হবে। তো দেখো তোমরা এইভাবে কতটা নরম হয়েছে দেখে নাও। আমার হাতের মাপে 1 মুঠো করে যে গোল্লাটা হবে সেই মাপেরই করেছি। তোমরা চাইলে ছোটও করতে পারো। রুটি আমার 1 হাতের মুঠোই করে, এটাই ভালো লাগে।
তো যেটা বাড়তি ছিল ভাবলাম সবেতে মিক্স করে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। তো আমার 4টে লেচি হয়েছে। এবারে রুটিটা বেলে দেখাবো তোমাদেরকে। বেলে নিয়েছি। এবার আস্তে আস্তে কতটা পাতলা হয় সেই রুটিটা করে আমি দেখাচ্ছি। তোমরা এইভাবে প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো, আর বাড়ির পরিবারের সবাইকে খাইয়ে দেখো, দেখবে সবাই ভালো বলবে। আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে তাহলে কমেন্টে বলো, আর তোমরাই যদি ভিডিও দেখো তা আমার তো ভিডিও বানাতে ভালো লাগবে। এইভাবে সব রুটিগুলো বেলে আগে রেখে দিচ্ছি, তারপর তোমাদেরকে আমি সেঁকে দেখাবো কেমন কি হয়। তা আমি আর একটা লেচিলে রুটি বেলে দেখাচ্ছি, দেখো একই সেম পদ্ধতিতে করে নেব। যত আস্তে আস্তে বেলবে রুটি তত ভালো হবে, কেন খামির করা রুটি তো বেশি চাপ দিয়ে বেললে তাহলে রুটিটা ছিঁড়ে যাবে। তো দেখো সব রুটিগুলো আমি একসঙ্গে করে নিয়েছি। এবারে গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলেই রুটিটা দিয়ে দেবো। আজকে খুব বৃষ্টি হচ্ছে এখানে। ভালো করে গরম হয়ে যেতে এবার আমি হালকা মুছে নেব। যতবার রুটি দিতে হবে ততবার মুছে নিতে হবে, নাহলে রুটি পোড়া পোড়া কালো দাগ হয়ে যাবে। গরম হয়ে গেছে, এবার রুটি দিয়ে দেব। এইভাবে মানে ধোঁয়া উঠতে থাকবে, হালকা উপরে ফোলা ফোলা ভাব উঠবে, তখন আমি উল্টে দেব। এদিকটা আমি উল্টে দিচ্ছি, হয়ে গেছে। তাহলে ফুলবে রুটিটা, দেখতে পাচ্ছ তোমরা হালকা ফুলেছে এই সাইডে। এবারে রুটি ফুলবে কেমন দেখো তোমরা। চাপও বেশি দিতে হবে না, হালকা এতে আপনি রুটি ফুলে যায়।
তো আমার একটা রুটি হয়ে গেল, তোমাদেরকে আরেকটা আমি দেখাচ্ছি। আবার মুছে নেবো হালকা করে। একই সেম পদ্ধতিতে এটা দেখাচ্ছি। সাইডে হয়ে গেছিলো বলে আমি হাত দিয়ে একটু সরিয়ে নিলাম। এদিকটা কেমন হালকা ফুলেছে, এবার আমি উল্টে দেব। উল্টালে আর চাপ দিতেই হবে না, আপনি আপনি রুটি ফুলে যাবে। দেখো তোমরা কেমন ফুলছে, কত সুন্দর ফুলছে। এই যত রুটি ফুলবে তত নরম হবে আর খেতেও সুস্বাদু হবে। আমাদের এখানে এবার কারেন্ট চলে গেছিলো। তো রুটি তুলে নিলাম। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি রুটিটা কতটা নরম হয়েছে, দেখে নাও তোমরা। আমি পরিবেশন করছি। দেখো রুটিটা কত সুন্দর হয়েছে। তা এক হাতে আমি এইভাবে নিচ্ছি আর মোটো করছি। দেখো ভাঙবেও না আর ছিঁড়েও যাবে না। এই রুটিটা দুদিন নরম থাকবে। তো আজকের মতো এই ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।